বৃহস্পতিবার জাপানে অনুষ্ঠিত ৩০তম নিক্কেই ফোরামের অধিবেশনে যোগ দেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস। অধিবেশনের ফাঁকে জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি পরিমাণে তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা। মূলত বাংলাদেশি একাধিক পণ্যের উপর আরোপিত ৩৭% মার্কিন শুল্কের চাপ কমাতে সিদ্ধান্তটি বাস্তবায়নের কথা জানান প্রধান উপদেষ্টা। বলেন, ইতোমধ্যেই ওয়াশিংটনকে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে রাজি হলে মার্কিন পণ্য আমদানির পরিমাণ বাড়িয়ে অন্য দেশ থেকে পণ্য আমদানি কমিয়ে দেওয়া হবে। চলতি অর্থবছরের গেল জুন থেকে এখন পর্যন্ত $৬.৮ বিলিয়ন মূল্যের পণ্য মার্কিন বাজারে রপ্তানি করেছে বাংলাদেশ, আর আমদানি করেছে $2.৫ বিলিয়ন মূল্যের পণ্য, যার মধ্যে তুলাই ছিল $৩৬১ মিলিয়ন। এতে তুলাসহ জ্বালানি ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে বলেও মন্তব্য করেন প্রফেসর ইউনুস। ডক্টর ইউনুস আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া $২৩৪ বিলিয়ন মধ্যে $১১ থেকে $১২ বিলিয়ন শনাক্তসহ বাজেয়াপ্ত করা হয়েছে। এসব অর্থ উদ্ধার শেষে ২টি আলাদা ফান্ড গঠন করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়া পদত্যাগ প্রসঙ্গে জানতে চাওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। জবাবে নোবেল বিজয়ী প্রফেসর জানান, বাংলাদেশেও এর উত্তর দেওয়া হয়নি। এতে জাপানে বসে মন্তব্য করলে ঝামেলার সৃষ্টি হতে পারে বলে মত তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।